স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি ব্যবস্থা। শিবাজি, আমরা যাব এক, হ্যাঁ, এটা আমরা কি, হ্যাঁ, এটা প্রথমে আমরা এটা ওপেন করছি এবং জানাচ্ছি যে এটা কেন আমরা এটা করছি। আপনারা জানেন যে প্রত্যেক বছর আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় গড়ে 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী, এরা সব মিলিয়ে কৃতকার্য হয়। এদের মধ্যে অনেকে বিভিন্ন পেশাদারি টেকনিক্যাল এডুকেশনে চলে যায়, রাজ্যের বাইরেও কেউ কেউ চলে যান, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়। গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথক পৃথকভাবে অনলাইন আবেদনের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। নেক্সট, এই প্রক্রিয়ায় আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অস্বচ্ছতার অভিযোগ আছে। একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। পরবর্তী সময়ে ভালো কলেজের সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তার অনেকে পারেনি, আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। এবং এটা কি করে নিরসন করা যায় এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেক দিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম। নেক্সট, এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং, তার অধীনে মোট 461টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড, ভাই সেলাই তো একটু কম কথা বলুন, গভর্নমেন্ট এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। 9,46,921টি আসন। আমরা এরপরে যদি কারো তথ্যের বা সংখ্যার অসুবিধা হয় আমরা একটা লিখিত প্রেস বিবৃতিও আপনাদের হাতে তুলে দেব। নেক্সট, আমরা এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। 1, এই পোর্টাল স্বচ্ছ। 2, এই পোর্টাল সহজ। এবং 3, এই পোর্টাল সাবলীল। এবং নেক্সট, প্রসঙ্গত বলে রাখা ভালো, গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে। নেক্সট হচ্ছে কি, কেন, মানে এই পোর্টালটা কি, মানে এর স্বরূপত এই পোর্টালটা কি, এসেনশিয়ালি কি। এটা এমন একটা অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ভারতবর্ষে 10 থেকে 2 শ্রেণীর মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 12 ক্লাসের পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের 461টি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজে এক বা একাধিক কোর্সে তারা একই সঙ্গে আবেদন করতে পারবে। আগামী 24শে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন সমস্ত ছাত্রছাত্রী করতে পারবেন। প্রথমে ছাত্র বা ওই উক্ত ছাত্র বা ছাত্রটিকে কিছু তথ্য দিয়ে প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওই ছাত্র বা ছাত্রীটি উনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার ভিত্তিতে উনি লগ ইন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 25টা সাবজেক্টে আবেদন করতে পারবে তার পছন্দের ক্রম অনুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা, এই সময়সীমা আমি জানাচ্ছি কবে, প্রথম দফায়, এবং সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে পাল্টে নিতেও পারবে। আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটা নির্দিষ্ট সময়ে এই সবকটা কলেজের সবকটা বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালেই। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা, শেষ সময়সীমা আর কি,
কাট অফ ডেট 7ই জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে তারা প্রফেশনাল অ্যাডমিশন নিতে পারবে। আমি আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি, প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 7ই জুলাই। টাকা জমা দেওয়ার জন্য 2টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জটা লাগবে সেটাও কোনো ছাত্রছাত্রীদের বহন করতে হবে না। রাজ্য সরকার এই ব্যয়ভার, এই উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে এটা ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজ আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধে নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবেন। প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য আর কলেজে ম্যানুয়ালি বা শারীরিকভাবে তার উপস্থিতির আর কোনো প্রয়োজন নেই, আর প্রয়োজন পড়বেও না। এইভাবে সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে আবার দ্বিতীয় একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন, যা মেধার ভিত্তিতে তারা আগে পাননি, সেগুলো ফাঁকা থাকলে সেগুলো তারা মেধার ভিত্তিতে আবার পাওয়ার সুযোগ, অর্থাৎ আপগ্রেডেশনের সুযোগ তারা পাবেন। আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে, নতুন ওই কলেজে বা নতুন আসনে ভর্তি হতে যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে সামান্য বেশি হয়, তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই ভর্তি হতে তারা পারবেন। আবার নতুন করে পুরো টাকা দিতে পারবে না। অর্থাৎ প্রথমবার ভর্তি হতে যদি 1 টাকা তারা দিয়ে থাকেন, পরের বার অতিরিক্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কোর্সটা পছন্দের, তাদের পছন্দের সাবজেক্টের ক্ষেত্রে সেই দামটা ধরা যাক, কোর্স ফিটা ধরা যাক 2 টাকা, তাহলে তারা অতিরিক্ত 1 টাকাই তারা দেবেন, তাদের পুরো 2 টাকা দিতে হবে না। যদি ফিসটা কম হয়, এমন হতে পারে ওই 1 টাকা থেকে ওটা কম, অর্থাৎ 50 পয়সা ধরা যাক, তবে অতিরিক্ত যে অর্থটি ছাত্র বা ছাত্রটি দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর জন্য কোনো অতিরিক্ত আবেদন করার প্রয়োজন হবে না, যা এখন এই মুহূর্তে দরকার হয়। অর্থাৎ ওই অতিরিক্ত ধরা যাক 50 পয়সা, যেটা নতুন আবেদনের ক্ষেত্রে কম লাগছে, সেটা তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে। প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের SMS এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন। এই প্রক্রিয়ার বিশেষত্ব হল একজন ব্যক্তি একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন। নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবে। এবার হচ্ছে সহায়তা। আমরা এটার জন্য ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ ব্যবস্থা আমরা নিয়েছি, যাব। ছাত্রছাত্রীদের সহায়তার জন্য মোট 30টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন নম্বর হচ্ছে 1800-1800, 102-102, 8014-8014। আমি আবার পুনরাবৃত্তি করছি, 1800-102-8014। আজ থেকে এইটা চালু হচ্ছে। এছাড়া support@wbcap.in, support@wbcap.in এই ইমেল আইডিতে ছাত্রছাত্রীরা ইমেল করে তাদের যদি কোনো অসুবিধার কথা জানান, তা 24 ঘন্টার মধ্যে আমরা নিরসনের ব্যবস্থা করব। উচ্চশিক্ষা বিভাগের ইউটিউব চ্যানেলে অডিও ভিজুয়াল, টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে। অডিও ভিজুয়াল, এভি এবং ফ্লায়ারের লিঙ্ক কাউন্সিলের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে, এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই বিষয়ক বিভিন্ন ব্যানার আমরা আজ থেকে পাঠাতে শুরু করব। এই ভর্তি প্রক্রিয়ার, এই অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার বাইরে কারা আছেন সেটাও এই প্রসঙ্গে স্পষ্ট করে দিতে চাই। এই সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়,
স্বয়ংশাসিত স্বায়ত্তশাসিত কলেজগুলো, সংখ্যালঘু কলেজ, বিএড কলেজ, ল কলেজ মানে আইন কলেজ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা, পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত, নাট্য কলেজ কোর্স, এই প্রোগ্রামগুলো কেননা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধা তালিকার সঙ্গে ভর্তির পরীক্ষা নেওয়া হয়, তাই তারা এই পোর্টালের বাইরে রয়েছেন। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলি ভর্তির নিয়ম সম্পূর্ণ আলাদা এবং সেই কলেজগুলি নিয়ন্ত্রণাধীন। বিএড কলেজগুলি এবং ল কলেজগুলিতে ভর্তির যোগ্যতাও আলাদা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত কলেজ কোর্স প্রোগ্রামগুলিতে শুধুমাত্র মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নেওয়া হয় না, সেখানেও আলাদা পরীক্ষা হয়। এইগুলি বাদে আর সমস্ত এই কলেজে, রাজ্যে যত কলেজ আছে, তাই পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে।